মালিক আজান দিয়ালছে, আমার তো ইফতার খাইতে হইব, আমার একটু ছুটি দিয়া দেন না। এই বেটা কাজ কর, কাজ কাম শেষ করে পরে ইফতার করতে যাই। আচ্ছা ঠিক আছে। কিরে ইফতারির সময় হয়ে গেল, আজান জ্বালাইছে, ইফতারি করবি না? আমার মালিক তো গেছে এক জায়গায়, পরে আসলে ইফতার করে নিব, আপনি যান। আচ্ছা ঠিক আছে, ইফতার করে নিস। হ্যাঁ কিরে, আমি তো নামাজ পড়ে ইফতারি করে আইসা বললাম, তুই দেখি এখনো কাজ করস, ইফতারি করবি না তুই? ভাইয়া এখনো তো মালিক আসে নাই, ঠিক আছে আমি পরে ইফতার করে নিব না। তোর মালিক কই থাকে রে? তোর মালিকের ঠিকানাটা দে তো। এই যে এইদিকে সামনে। দাঁড়া আমি আইতাছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার যে কামের ছেলেটা আছে, এখন তো ইফতারির সময় হয়ে গেছে ভাই, তাহলে কি ইফতারির সময় দেওয়ার দরকার না? এখন তো রোজার মাস ভাই এটা। এই বেটা কামের সময় কাম করবো, আমি টাকা দিয়ে কামলা লইছি, জ্ঞান দিতে আইসস যা। হ ভাই ঠিকই কইছেন, আমি জ্ঞান দিতে আসছি। আপনি কি রোজা রেখেছেন? আমি রোজা রাখবো কেন? আমাকে খাই দে কাম নাই, রোজা রাখতে হইব আমার। তাহলে আপনি রোজাদারের মর্ম বুঝলেন না। আল্লাহ আপনারা হেদায়েত করুক। ঠিক আছে ভাই, গেলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা যান। নে ধর, ইফতারির সময় তো পার হয়ে গেল, ওই রুটি আর পানিটা কিনে দিয়ে গেলাম, ইফতারিটা করে নে, পরে কাজ করিস। এমন মহাজনের কাজ করস যে ইফতারির সময়টাও দে না। থাক, গেলাম। একজন রোজাদারের কষ্ট আরেকজন রোজাদারই বুঝবে, তো আমাদের সবাইকে তাড়াতাড়ি ছুটি দেওয়া হোক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।